আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সৌদিতে 1 ফেব্রুয়ারির পর আসতে হলে সবার ভ্যাকসিনের প্রয়োজন, মানে ভ্যাকসিন ছাড়া সৌদিতে ঢুকতে দিবে না, এরকমই একটা খবর বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। আসলে কাদের জন্য এগুলা, আর একটা কোন ভ্যাকসিনটা দিতে হবে নাম সহ আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। আর এখানে 2টা ভ্যাকসিনের কথা বলা হয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখেন, ধৈর্যহারা হবেন না। যারা প্রবাসে আসবেন তারা একটু ধৈর্য ধরুন, হয়তোবা এটা আপনাদেরকে সবার জন্য না। এটা যারা প্রবাসে আসবেন নতুন, তারা ঘাবড়ানোর কিছুই নাই। এটা সবার জন্য না, সবার জন্য প্রযোজ্য না। তো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিস্তারিত জানুন, এবং ভ্যাকসিনের মেয়াদ কতদিন সেটাও আপনি জানতে পারবেন এই ভিডিওতে। আশা করি এই ভিডিও থেকে আপনি একটা ভ্যাকসিনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, আসলে আপনাকে দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না। অবশ্যই দেখতে থাকুন। প্রথমে বলে রাখি, এই যে ভ্যাকসিনের বিষয়ে 2টা ভ্যাকসিনের কথা বলা হয়েছে, এটা এখানে কিন্তু সবাইকে বলা হয়নি। সৌদি আরবে যারা আসবেন সবার জন্য প্রযোজ্য না। কাদের জন্য প্রযোজ্য তার আগে বলে রাখি, এই ভ্যাকসিন হলো, একটার নাম হলো পলিস্যাকারাইড, সেটার 3 বছর মেয়াদ থাকবে আপনার শরীরে। আরটার নাম হলো কনজুগেটের থাকবে 5 বছর মেয়াদ আপনার শরীরে। মানে ওই ভ্যাকসিনটা দেওয়ার পর আপনার 5 বছর তলে ওই ভ্যাকসিনটা আর প্রয়োজন হবে না। আর এই ভ্যাকসিনগুলা আসার 10 দিন আগে দিতে হবে আপনাকে। তারপর হলো, যেটা সৌদি প্রবাসী ভাইরা যারা আসবেন কাজের উদ্দেশ্যে, তাদেরকে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, তারা ধৈর্য ধরে শুনুন। ভ্যাকসিনটা হলো যারা ওমরা করতে আসবে এই দেশে তাদের জন্য বলা হয়েছে, এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি। অর্থাৎ তাদেরকে একটা নিউজ দেওয়া হয়েছে, বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে ওমরা করতে আসবে সৌদি আরব, অর্থাৎ এমনটা বলে নাই যে যারা কাজের উদ্দেশ্যে আসবে, মানে কাজের বিষয়ে আসবে, তাদেরকে বাধ্যতামূলক দিতে হবে, এমন কোনো নিউজ এখনো পাইনি আমি সঠিকভাবে। হয়তো বা আসতে পারে এরকম নিউজ। তো অবশ্যই যারা আতঙ্কে আছেন যে ভ্যাকসিন দিতে হবে, বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে আসতে হলে 1 ফেব্রুয়ারি 2025-এ আসতে হলে এরপর সবাইকে ভ্যাকসিন দিতে হবে, এমনটা না। আসলে যারা উমরাতে আসবে, উমরার বিষয়ে আসবে, উমরার উদ্দেশ্যে আসবে, তাদেরকে দিতে হবে। অর্থাৎ তাদেরকে ভ্যাকসিনের সার্টিফিকেট সহ দেখাইতে হবে বিমানে ওঠার পর। তো অবশ্যই যারা উমরাতে আসবেন, হয়তো বা আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার পর অবশ্যই আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন। হয়তো বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিংবা এজেন্সিরা আপনাকে সব কিছু গুছিয়ে দিবে একসাথে এক কাগজে। তো অবশ্যই এটা জানা থাকলে ভালো। আসলো যদি আপনি উমরার উদ্দেশ্যে আসেন, আপনার কাগজপত্র আপনি চেক করে নেবেন অবশ্যই। আর এখানে বলা হয়েছে 10 দিন আগে দিতে হবে, মানে আপনাকে 10 দিন আসার 10 দিন আগে দিতে হবে এই ভ্যাকসিন। আমি ভ্যাকসিনের নামটা আবার বলে রাখি, 2টা ভ্যাকসিনের কথা বলা হয়েছে, এখানে স্ক্রিনে দিয়ে দিব। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, পলিস্যাকারাইড 3 বছর মেয়াদ, এটার কনজুগেটের মেয়াদ হলো 5 বছর। এটা মনে রাখবেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নামগুলো। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে এই তথ্যটা সঠিকভাবে জানতে পারে সবাই, আতঙ্কে জেনে না থাকে। অনেক প্রবাসী ভাই আসলে যারা আসবে তারা এমনিতেই আতঙ্কে থাকতে পারে এই সমস্ত ভ্যাকসিনের কথা শুনে। তো অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন।